আসসালামু আলাইকুম। শুরু করছি মহান স্রষ্টার নামে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায়ের নাম তথ্য এবং উপাত্ত। এখন এই অধ্যায় অধ্যয়ন করলে আমরা যা যা শিখতে পারবো সেটা সম্পর্কে আগে আমরা জানি। এই অধ্যায় অধ্যয়ন করলে আমরা শিখতে পারবো তথ্য ও উপাত্ত কি ব্যাখ্যা করতে পারবো, শ্রেণী ব্যবধান না করে অবিন্যস্ত উপাত্তের গড় মধ্যক প্রচুরক নির্ণয় করতে পারবো, রেখাচিত্র অঙ্কন করতে পারবো, অঙ্কিত রেখাচিত্র বর্ণনা করতে পারবো। এবার আসি, যেহেতু অধ্যায়টার নাম তথ্য এবং উপাত্ত, তো তথ্য উপাত্ত উপাত্ত হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক। তার মানে কি আমাদের আগে উপাত্তটা বুঝতে হবে। উপাত্তর ইংরেজি হচ্ছে কি ডাটা। এবার উপাত্ত হচ্ছে তথ্যের ক্ষুদ্রতম একক। উপাত্ত হচ্ছে কি তথ্যের ক্ষুদ্রতম একক। প্রকৃতপক্ষে উপাত্ত হলো এলোমেলো বা অগোছালো ও অর্থহীনভাবে সাজানো কয়েকটি অক্ষর, সংখ্যা, চিহ্ন, ছবি যা যথাযথ অর্থ বা ভাব প্রকাশ করতে সক্ষম নয়। তার মানে আমরা কি বুঝলাম? উপাত্ত হচ্ছে যথাযথভাবে ভাব প্রকাশ বা যথাযথ অর্থ প্রকাশ করতে সক্ষম নয়, যেটা থাকবে এলোমেলো, অগোছালো ও অর্থহীনভাবে সাজানো। এখন এটা যদি অর্থবহ করতে হয়, সাজানো করতে হয়, সাজাতে হয়, যথার্থ ভাব প্রকাশ করতে হয়, তখন সেটা কি তথ্যতে পরিণত হয়। এখন তথ্য বলতে বোঝায় বাস্তব কোনো ঘটনাকে পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত বিবরণকে বোঝায়। তার মানে কি আমরা ছোটবেলায় পড়েছি বিজ্ঞান বলতে কি বোঝায়। বিজ্ঞান বলতে পড়েছি যে পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে লব্ধ জ্ঞানকে বিজ্ঞান বলে। তো তথ্য এক প্রকার বিজ্ঞান। তথ্য কি এক প্রকার বিজ্ঞান। এখন তথ্য হতে হলে সেটা অবশ্যই হতে হবে সাজানো, অর্থবহ এবং ভাব প্রকাশ করতে সক্ষম। তার মানে কি তথ্য ভাব প্রকাশ করতে সক্ষম এবং বিজ্ঞানসম্মত এবং অর্থবহ। কিন্তু উপাত্ত সবসময় কি অগোছালো থাকে, সেটা ভাব প্রকাশে সক্ষম নয়। যখন ভাব প্রকাশে সক্ষম হবে সেটাই কি তথ্য। এইবার আসি আমরা পরিসংখ্যানের আরেকটা সমার্থক শব্দ হচ্ছে রাশিবিজ্ঞান, এক ধরনের গাণিতিক বিজ্ঞান। পরিসংখ্যানটা কি হচ্ছে এক ধরনের গাণিতিক বিজ্ঞান, যা মূলত উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ, ব্যাখ্যা এবং উপাত্ত সহজ পরিবেশন নিয়ে কাজ করে। এখন আমরা তো এইভাবে এটা একটা সংজ্ঞা শিখলাম, কিন্তু এটাকে উদাহরণ সমেত বুঝিয়ে দিতে হবে, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারবেন।